নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মন। আমার চ্যানেলে তোমাদের হৃদয় থেকে অভিনন্দন। আজ সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছিলাম, হাটে যাব তাই। এই ফলটা কি তোমরা চেনো? জেনে থাকলে আমাকে জানিও। এত সকালে ওঠা হয়েছে বলে ভাইয়ের চোখ থেকে যেন ঘুমই সরছে না। ওকে ঘুমন্ত অবস্থাতে জামা টামা পরে রেডি করানো হয়েছে, আর এখন এই এক পায়ে চটি পরে বসে আছে। তাহলে চলো বেরিয়ে পড়ি। শান্তিপুর হাট বা যে কোনো হাটেই আমি কখনো যাইনি, এটা প্রথমবার যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইগুলো পানি ফল গাছ। ওখানে পানি ফল চাষ করা হয়। শান্তিপুর হাটে চলে এসেছি। এই শান্তিপুর হাট বসে বৃহস্পতিবার আর রবিবার। শান্তিপুর বা ফুলিয়া এগুলো তাঁত শিল্পের জন্য বিখ্যাত, তোমরা হয়তো জেনে থাকবে। তো এখানকার শাড়ির দাম হাটে অনেক কম, ভালো ভালো শাড়ি অনেক কম দামে পেয়ে যাবে। এখানে যদি আসতে চাও তাহলে যদি কলকাতার দিক থেকে আসো বাসে, তাহলে শান্তিপুর বাইপাসে নেমে সেখান থেকে টোটোয় করে চলে আসতে পারবে। আর যদি ট্রেনে আসো তাহলে শান্তিপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় করে চলে আসতে পারবে। তো হাটে ঢুকে পড়েছি, তোমাদেরকে দেখানোর জন্যই আমার এই হাটে আসা। কিন্তু ঠিক করে যে ভিডিওই করতে পারিনি, ভাই খুব জ্বালাচ্ছিল। সেদিনকে খুব গরম ছিল, তো আমরা তো বড়, ভাই তো ছোট। ও খুব জ্বালাচ্ছিল, ঠিক করে ভিডিওই করতে দিচ্ছিল না। এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, রাগ করছিল। আমি যাব না, আমার ভীষণ গরম লাগছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। কি শাড়ি? কি শাড়ি এগুলো? কাকিনাড়া। এই শাড়িগুলোর নাম কাকিনাড়া। আমি তো অত জানি না যে কোনটা কি শাড়ি, তা ওই দাদুটা বললো যে এটার নাম কাকিনাড়া, তাই জানলাম। এই শাড়িটা দেখো কি সুন্দর, খুব সুন্দর লাগছে না? এই শাড়িটার দাম 250 টাকা। মা তো এই শাড়িটা নেবে না, এই শাড়ি বলতে এই ধরনের শাড়ি মা নিতে আসেনি, মা বাটিকের শাড়ি নিতে এসেছে। এগুলো এমনি আমাকে দেখানোর জন্য বের করেছিল। এই যে এইগুলো হলো বাটিকের শাড়ি। কয়েকটা দোকানে ঘুরলো, সবার চয়েস তো এক হয় না, মায়েরও চয়েস মতন হচ্ছিল না। লাস্টে এই দোকানটা থেকে কয়েকটা শাড়ি নেওয়া হলো। মা শেষে এই কয়টা শাড়ি নিল। হাট থেকে বেরিয়ে পড়লাম, তারপরে বাইরে দেখলাম এই বাটিকের ওড়না, দেখতে ভালোই লাগছিল, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। আর এই চটিগুলো দেখছো সব 100 টাকা করে। ভাইয়ের জন্য এক জোড়া নেওয়া হলো। মা আমাকেও বলছিল নিতে, কিন্তু আমি বললাম যে না, আমার এখন লাগবে না, আমি পরে দেখবো, যখন লাগবে তখন দেখা যাবে। এইগুলো হলো প্লাজো, এইগুলোর দাম বলছিল 150 টাকা। আমার ভালোবাসার শান্তিপুর শহরের গর্বের তাঁত শিল্প। এই ব্যাগগুলো দেখছো, এইগুলো সব 100 টাকা, যাই নাও না কেন সব 100 টাকা। মা অনেক বাছাবাছির পরে এই ব্যাগটা নিল। ভাই কিছু খাবে খাবে করছিল, কিন্তু সকালবেলা করে মা আর অন্য কিছু না দিয়ে এই ডাব কিনে দিল। তো ভাই আর আমি ডাবের জল খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় মা মাছ কিনতে নেমেছিল। মা পছন্দ মতো মাছই খুঁজে পাচ্ছে না। পছন্দ মতো মাছ বলতে, মা বাবার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমি আর ভাই তো সব রকমের মাছ খাই না, খেতে পারি না। তাই আবার অনেক খোঁজাখুঁজি করে মাছ নিতে হয়। অনেক দিন ধরে কাঁকড়া খেতে চাচ্ছিলাম, তাই আবার মা আজকে দেখলো যে কাঁকড়া রয়েছে, তাই আবার কাঁকড়া নিয়ে নিল।
আর ওই মাছগুলো তো সব জ্যান্ত, তাই সব মাছ লাফিয়ে চলে এসেছে। আর সেটা দেখে আমি মা দুজনেই ভয় পেয়ে গেছি। আর ওখানে একটা কাঁকড়াও লাফিয়ে চলে এসেছিলো, কাঁকড়াটা বড়ই বেশ। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। কাঁকড়াগুলো ঢালার পরে মা এগুলো দেখে তো পুরো চিন্তায় পড়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।